আল্লাহ নবী হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছিলেন কার জামানায়? ফেরাউনের জামানায়। ফেরাউন অত্যন্ত প্রশংসিত একটা নাম, তাই না? প্রশংসিত নাম না? তো ফেরাউনের সর্বশেষ পরিণতি কি হয়েছিল? যারা জানতো, তাদের হৃদয়ে বিশ্বাস করত যে না, এটা হক, মূসা আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছে এটা হকের দাওয়াত। আমি বলেছিলাম অস্তাইকানাতহা আনফুসুহুম, তারা তাদের হৃদয় দিয়ে বিশ্বাস করত এটা হক। হুজুররা যে কোরআনের দাওয়াত দেয়, কোরআন দিয়ে সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, এটা হক। কিন্তু যুলমা ওয়া উলুওয়া, তারা অহংকার বশত এটাকে দূরে সরাই দিয়েছিল। এটা আল্লাহও জানে, এ জাতির মানুষেরা তারা অহংকারের কারণে আমার এই দিনকে ছুঁড়ে ফেলে দিবে, কোরআনকে দূরে সরাবে, নিজের রচিত আইন দিয়ে তারা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এটা আল্লাহও জানে। তো এটা যারা করেছিল, যারা করছে, অতীতে যারা করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই আয়াতের শেষে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। যারা এই জনপদে বিশৃঙ্খলা তৈরি করে, মুফসিদ ফাসাদকারী, যারা বিশৃঙ্খলা তৈরি করে, যারা আমার আইনকে ছেলে খেলা মনে করে, আমার আইনগুলোকে যারা মানতে চায় না, সমাজে নিজেদের আইন দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে মূসা তুমি তাকিয়ে দেখো তাদের পরিণতি কি হয়েছিল। তাদের পরিণতি হয়েছিল, নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে, জুতার বাড়ি দিয়ে তাকে জমিন থেকে বিদায় করেছিল। কথা ঠিক কিনা? বাস্তব কোরআনের আয়াত। ফেরাউনকে পানির ভিতরে সাগরের বুকে হাবুডুবু খাওয়াইয়া, তাহলে আজও পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য, এই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মিশরের জাদুঘরে এখনো ফেরাউনকে সংরক্ষিত রাখা হয়েছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দেখো যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে তাদের পরিণতি কি হয়েছিল, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের শিক্ষা হলো এইটা। সর্বশেষ এসে আল্লাহ এটাই বলেছেন। আর আমার দেশের লেডি ফেরাউন, তাকেও আল্লাহ ইজ্জতের সাথে দেশ থেকে বিদায় করেছে নাকি? সুতরাং যারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলতে চায়, আল্লাহর এই দেওয়া বিধানের সাথে তামাশা করে, তারা এটাকে পুতুল খেলা মনে করে, বিগত দিনে যেমন ফেরাউনের আচরণ হয়েছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, আগামী দিনে দ্বীন ইসলাম কোরআন নিয়ে যারা ছেলে খেলা করবে, তাদের এই লেডি ফেরাউনের মতো পরিণতি গ্রহণ করতে হবে, করতে হবে, কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি দিল দিয়ে বিশ্বাস করি, করতেই হবে, তাদের পরিণতি এটাই হবে, হবে, হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আয়াতের শিক্ষা হলো এটা। এখান থেকে কি জাতি শিক্ষা নেয়? কথা বলেন, আয়াত থেকে শিক্ষা নেয় না। তাদের কি পরিণতি হয়েছিল, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা এ অন্ধ এ জাতিকে চোখের আলো দান করুক, জ্যোতি দান করুক, আমিন। আমরা 15 নম্বর আয়াতে চলে যাচ্ছি। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াতের বিষয়বস্তু আবার আরেকজন নবীর আলোচনা, হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অত্যন্ত সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সবচেয়ে বড় মর্যাদা দিয়েছিলেন, তিনি কুল কায়নাত মাখলুকাতের সকল সৃষ্টিজীবের ভাষা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়ে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই কি মর্যাদা দিয়েছেন, আর তিনি সেই মর্যাদা গ্রহণ করে আল্লাহর সাথে কেমন আচরণ করেছেন,
এই আয়াতগুলো সামনে আসবে, আমরা তাফসীর করব। এই শিক্ষাটা আমাদের জীবনে গ্রহণ করা এবং আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ তাআলা হযরতে দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। কি জ্ঞান দান করেছিলেন? এক হলো ওহীর জ্ঞান দান করেছিলেন। কিসের জ্ঞান দান করেছিলেন? ওহীর জ্ঞান দান করেছিলেন, যেই জ্ঞান সাধারণ কোনো মানুষ পায় না।